এখন আমের সিজন চলতেছে, আর আমের সিজনে আম দিয়ে পুয়া পিঠা বানাবো না সেটা কি করে হয়। আর এরকম ফুলকো ফুলকো পুয়া পিঠা, এটা কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ। নর্মালি আমরা যে পুয়া পিঠাগুলো খাই তার থেকে একটু আলাদা। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে রাতে আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছে, আমরুপালি। তো ভাবলাম যে এই আমগুলো অনেক মিষ্টি, তো এই মিষ্টি আম দিয়ে আজকে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি অনেকগুলাই পিঠা বানাবো, সেই জন্য আমি এখানে 1 কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো আটা ইউজ করব না, ময়দাও ইউজ করব না। আর তারপরে আমি আম দুটো ধুয়ে কেটে নিচ্ছি। আর এখানে আমি 2টা আম কাটতেছি, কিন্তু আমি এখানে 3টে আম ইউজ করেছি, কারণ 2টা আমে 1 কেজি চালের মধ্যে কম হয়ে যাচ্ছে, সেই জন্য। আর আমের এই পোয়া পিঠা কিন্তু অনেক টেস্টি। আমি ফার্স্ট টাইম আম পোয়া পিঠা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। তারপরে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের সাহায্যে আমি এখন আমগুলাকে উঠিয়ে নিব। আর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমটাকে একটু স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। আর এই দেখুন, আমি ঠিক এরকম করে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। তো এই দেখুন, আমি এখন কিন্তু চালের গুঁড়োর সাথে আমটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি। আর এই চিনিটা আমি যেরকম মিষ্টি খাবো সেই অনুযায়ী দিয়েছি। 1 কেজি চালের আটার মধ্যে আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিনি দিয়েছি। আর আমটাও কিন্তু অনেক মিষ্টি। আর তার সাথে আমি অ্যাড করছি হচ্ছে গরুর দুধ। আর এই গরুর দুধ দিয়ে যদি আপনারা পিঠা বানান আমের সাথে, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগবে। আর আপনারা চাইলে গরুর দুধটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পানি ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। আমার কাছে মনে হলো যে গরুর দুধ দিয়ে বানালে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি গরুর দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি 1 কেজি দুধের জাল করে নিয়েছি, তারপরে আমি পিঠার মধ্যে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি অনেক গরম দুধই দিয়ে দিচ্ছি, তাহলে কি হয়, গরম দুধটা দিয়ে যদি আপনারা চালের আটাটা গুলান, তাহলে কিন্তু পিঠাটা অনেক নরম হয়। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন গরম দুধ এবং গরম পানি, যাই হোক যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা দিয়ে মাখানোর জন্য। আর এই দেখুন, ব্যাটারটা আমার ঠিক এরকম হয়েছে, থিকনেসটা এরকম থাকতে হবে, তাহলেই পিঠাগুলো পারফেক্ট হবে। আর এখানে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আমি প্রথম পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি, আর তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফুলে উঠেছে। এক একটা পিঠা ভাজতে এখানে প্রায় 1 মিনিট করে সময় লাগতেছে, কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছে। আপনারা চাইলে কিন্তু পারেন একটু গরম পানি যদি দেন চালের গুঁড়ার সাথে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই নরম হবে। চালের গুঁড়ার সাথে আটা, ময়দা, সুজি কোনো কিছু ইউজ করা লাগবে না, একদম পারফেক্ট নরম তুলতুলে পোয়া পিঠা হবে। তো এই দেখুন পিঠাগুলো কীরকম সুন্দর ফুলে উঠতেছে এক একটা পিঠা। এখানে কিন্তু আমি আটা, ময়দা, সুজি কোনো কিছু ইউজ করিনি, শুধু চালের গুঁড়া ইউজ করেছি। আর আপনারা যদি আমার মতো করে পিঠা বানান, তাহলে কিন্তু আটা, ময়দা, সুজি কোনো কিছু ইউজ করা লাগবে না, প্রত্যেকটা পিঠা পারফেক্টলি ফুলবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি একটা পিঠা একটু লাল করে ভেজেছি, সেটা হচ্ছে আমার বড় ছেলের পছন্দের জন্য। ও একটু লাল করে পিঠা ভাজলে খেতে খুব পছন্দ করে, সেই জন্য। আর এই দেখুন পিঠাগুলো কত সুন্দর করে ফুলতেছে, এক একটা পিঠা কিন্তু নজর কাটতেছে, এত সুন্দর করে ফুলতেছে। আর আম দিয়েও যে এত সুন্দর পোয়া পিঠা হয়, এটা কিন্তু না বানাইলে বুঝতে পারবেন না। আর আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আমার এই পিঠাগুলো কেমন হয়েছে, আমার এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছিল। আর অবশ্যই আপনারা তো খেতে পারবেন না, তাহলে বুঝবেন কি করে স্বাদটা, কিন্তু আমিই বলে দিচ্ছি পিঠার স্বাদ হয়েছিল অনেক মজার, অনেক সুস্বাদু পিঠা হয়েছিল। আর এরকম পিঠা কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আমি যেহেতু এখানে 1 কেজি চালের আটা নিয়েছি, তো পিঠাগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগবে। তো এত বড় ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না, তো সেই জন্য ভিডিওটা অনেকটা ছোট করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিব। তারপর দেখুন আমি কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক নরম, অনেক তুলতুলে হয়েছে। আর এই পিঠাটা কিন্তু 2 দিন বড়া মানে নরম থাকবে, কোনো কিছুতেই শক্ত হবে না। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।